থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া অন্যতম এক প্রাকৃতিক রাষ্ট্র আর বাঙালির ঘরের কাছের সবথেকে কাছের বিদেশ। একদিকে ব্যাংককের আকাশ ছোঁয়া ঝকঝকে বড় বড় অট্টালিকা, দারুণ লাক্সারি মল আর এলাহি জীবনযাপন। অন্যদিকে ফুকেটে বড় বড় পাহাড়ে ঘেরা নীল দিগন্ত বিস্তৃত জলরাশির মাঝে ছুটে চলা, কিংবা কখনো সমুদ্রের নিচের জগৎকে কাছ থেকে দেখার হাতছানি। আর তেমনই রাত নামলেই রয়েছে রাতের বিখ্যাত ঝকঝকে নাইট লাইফ। 8 রাতের থাইল্যান্ড ভ্রমণ, যা জানতে, আনন্দ ফুর্তি দেশকে দেখতে ও দেখাতে ঘুরেছি অর্থ বাঁচানোর বেশি। আজ থাইল্যান্ডের প্রথম পর্ব দিয়ে সূচনা করলাম থাইল্যান্ড ভ্রমণ। আজকে 20 এপ্রিল 2024, এখন ঘড়ির কাঁটায় ঠিক বাজে সন্ধে 8টা। আমরা পৌঁছে গেছি কলকাতার ইন্টারন্যাশনাল টার্মিনাল, সেটা হচ্ছে টার্মিনাল T2-তে। আমি আর যোজনা আর তার সাথে আরও টোটাল আমরা 6 জন যাচ্ছি। তার মধ্যে পৃথ্বীশ আর অঙ্কিতা তোমরা চেনো, ওরা আসছে, গাড়িতে আছে। আর দীপান্বিতা আর তার সাথে রাজা, ওরা পৌঁছে গেছে। তো আজকে আমাদের যাত্রা হচ্ছে জীবনে ফার্স্ট টাইম আমরা যাচ্ছি কলকাতা ইন্টারন্যাশনাল টার্মিনাল থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজধানী, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। এই ব্যাংককে আমরা আগামী 7 দিন চুটিয়ে এনজয় করব এবং আগামী 7 দিন যেখানে যা ঘুরবো সে সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। এবং আশা করছি আগামী দিনে আমাদের থাইল্যান্ডে যত সিরিজ আসবে সেগুলো দেখলে তোমাদেরও থাইল্যান্ড ঘোরাটা খুব ইজি হয়ে যাবে। আমরা কোনো ট্রাভেল এজেন্সির থ্রু যাচ্ছি না, আমরা বেসিক্যালি হচ্ছে বাঙালি ঘরের ছাপোষা ঘরের ছেলে মেয়ে, ঠিক আছে। আমরা সব নিজেরা প্ল্যান করেছি এবং কম বাজেটে চেষ্টা করেছি পুরো থাইল্যান্ড ট্রিপ অর্গানাইজ করার আর সব কিছু কভার করার। আমাদের বাকেট লিস্টে যা ছিল সেগুলো সব আমরা কভার করার চেষ্টা করেছি। তো এখন আমরা এই যে সব রেডি হয়ে গেছে, এবারে এখন আমরা ভেতরে ঢুকবো। আমাদের এখানে ফ্লাইট শো করছে FD 121 কলকাতা টু ব্যাংকক। এক বছর পরে কলকাতা এয়ারপোর্টে ঢুকলাম। এই বিশাল বড় এয়ারপোর্টটা দেখতে ভীষণ ভালো লাগে। আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো ফার্স্ট টাইম। আমাদের ফ্লাইট FD 121, যেটা এয়ার এশিয়া, রাত্রেবেলা 12:30টায় ছাড়বে আর ভোরবেলা 4:30টায় পৌঁছবে। দেন তারপরে আমাদের ফ্লাইট আছে সকাল 7:30টার সময় ব্যাংকক থেকে। দেন 9টার সময় আমাদের টাইমিং, সেটা হচ্ছে ফুকেটে পৌঁছানো। আর এখন আমাদের ফার্স্ট কাজ হবে এই এয়ার এশিয়া কাউন্টারে গিয়ে ওয়েব চেক ইন করা, তার সাথে সিট বুকিং করা। সিট বুকিং করে দেন আমরা পৌঁছে যাব ইমিগ্রেশন কাউন্টারে। ইমিগ্রেশনের পরে সিকিউরিটি চেক ইন করবো। 9:15 বললো কাউন্টার ওপেন হবে। কাউন্টার ওপেন হলেই তারপরেই আমরা ওয়েব চেক ইন করতে পারবো। ওয়েব চেক ইন অনলাইন থেকে করতে পারি, বাট অনলাইনে যদি করো তোমরা, তাহলে সেখানে যদি সিট বুক করো, সেই সিট বুক করলে তোমাদেরকে চার্জ দিতে হবে। অলমোস্ট যদি ফার্স্ট একটা সিট বুক করো 300-350 টাকা চার্জ দেখাচ্ছে, আর সেকেন্ড সিট বুক করলে সেটা সঙ্গে সঙ্গে ডবল হয়ে যাচ্ছে। তো আমরা আছি টোটাল 6 জন, 3 জন ছেলে 3 জন মেয়ে। সেই জন্য আমরা কি করেছি, যেহেতু আমাদের 20 কিলো লাগবে, দেখো তোমরা যদি খুব সস্তায়, আরও সস্তায় টিকিট কাটতে চাও, তাহলে তোমরা 20 কিলো লাগেজ ইনক্লুড নাও করতে পারো। বাট আমাদের 20 কিলো লাগেজটা দরকার ছিল বলে আমরা 20 কিলো লাগেজ একটা ইনক্লুড করেছি, যেটা 3টে ছেলের সাথে আমরা 3 জনের সাথে আমরা ইনক্লুড করেছি। তো আমাদের পার পার্সন আমাদের কলকাতা টু ফুকেট ভাড়া পড়েছে 15,620 কিলো নিয়ে। আর তার সাথে 7 কিলো আছেই, সেটা হচ্ছে হ্যান্ড লাগেজ। আর মেয়েদের যেটা আমার ওয়াইফ, তার সাথে অঙ্কিতা এবং দীপান্বিতা, এদের সাথে কোনো 20 কিলো অ্যাড করিনি, এদের 7 কিলোই আছে। সেই জন্য এদের পড়েছে 11,000 সামথিং, 300 মতন। খুবই সস্তায়, একদম মিনিমাম ভাড়ায় কলকাতা থেকে ফুকেট যাচ্ছি। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার। এখানে আমাদের ইমিগ্রেশন হবে। ইমিগ্রেশন চেক করার পরে তারপরে আমরা সিকিউরিটি চেকে যাব। কাউন্টারে ঢুকছি, এখানে আমরা ওয়েব চেক ইন করবো, করে দেন তারপরে সিটটা দেখি, সিটটা কেমন পাই। ফাইনালি আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি। ইমিগ্রেশন প্রসেসটা, বোর্ডিং পাস, সিকিউরিটি চেকিং সবই খুব স্মুথলি হয়েছে। প্রথমে আমরা গেলাম চেক ইন কাউন্টারে, সেখানে ওয়েব চেক ইন করলাম। বাট হ্যাঁ, সেখানে র্যান্ডম সিট সিলেক্ট হয়েছে। আমাদের 3 জন ছেলের আলাদা সিট আর 3 জন মেয়ের আলাদা সিট। দেন আমাদের ইমিগ্রেশন হয়েছে। ইন্ডিয়ান ইমিগ্রেশন তো একদমই ইজি থাইল্যান্ড যাওয়ার জন্য। খালি জিজ্ঞেস করলো যে বেড়াতে যাচ্ছ তো, আমি বললাম হ্যাঁ বেড়াতে যাচ্ছি, আর স্ট্যাম্প মেরে দিল। দেন তারপরে আমাদের সিকিউরিটি চেকিংয়ে তোমরা যা গ্যাজেট
মানে ইলেকট্রনিক্স গ্যাজেট সব একটা ট্রেতে নেবে। আর তার সাথে বেল্ট, জুতো ওপেন করতে হয়নি, বেল্ট ওপেন করতে হয়েছে, ঘড়ি, যত চার্জার, মোবাইল সব কিছু ওপেন হয়েছে। ওপেন করে আমি ট্রেতে রেখেছি। অ্যান্ড আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, যদি নেল কাটার সূচ নাও বা কোনো সেফটি পিন নাও এবং তার সাথে যদি আর আমব্রেলা নাও, সেগুলো কিন্তু হ্যান্ড লাগেজে যাবে না, সেটা কিন্তু চেক ইন লাগেজে যাবে। এটা আমাদের একটু সমস্যা হচ্ছিলো, কারণ আমরা হ্যান্ড লাগেজে নিয়েছিলাম, দেন তারপরে চেক ইন লাগেজটা হোল্ড করে আমরা ওখানে চেক ইন লাগেজে দিয়েছি। এটা হচ্ছে ডিউটি ফ্রি কাউন্টার। এখানে তোমরা লিকার্স, তারপরে ফুড আইটেম খুব সস্তায় পাবে, মানে এখানে ডিউটি চার্জেসটা লাগে না। এখন যাচ্ছি লাউঞ্জের দিকে, সেখানে দেখি কার কার অ্যাক্সেস আছে, কার কার নেই, আর তোমাদেরকে জানাবো আমরা কিভাবে অ্যাক্সেস পেলাম লাউঞ্জের। আমরা লাউঞ্জ অ্যাক্সেস করতে পারলাম। টোটাল আমরা 3 জন অ্যাক্সেস করতে পেরেছি, আমি, যোজনা আর তার সাথে রাজত। বাকিরা বাইরে খাচ্ছে, পৃথ্বী, সঙ্কিতা, দীপানিতা, ওরা হচ্ছে বাইরে মোমো খাবে বা আদার্স কিছু খাবে। ডেবিট কার্ডে 2 টাকা চার্জ কাটলো, সেই 2 টাকা চার্জে আমরা খাচ্ছি এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল এরিয়াতে বুফে সিস্টেমের খাবার, যেটা খেলে অ্যাকচুয়ালি পয়সা দিয়ে খেলে 2500 চার্জ লাগতো। এই যোজনা নিয়েছে, এই খাবার নিয়েছে, অনেক কিছু আইটেম নিয়েছে, আর অনেক কিছু নিতে পারি। আমাদের মেন কোর্স খাওয়া কমপ্লিট। আমরা এখন নিয়েছি ডেজার্ট। ডেজার্টের মধ্যে 2 রকমের কেক আছে, আর তার সাথে গোলাপ জামুন, আর তার সাথে আমরা নিয়েছি আপেল। আর হাফ অ্যান আওয়ার পরেই আমাদের বোর্ডিং করতে হবে। তো কিছু জিনিস, ছোট ছোট জিনিস, তথ্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সামনে তুলে ধরি। এক হচ্ছে তোমরা কারেন্সি কিভাবে এক্সচেঞ্জ করবে। দেখো, তোমরা এয়ারপোর্টে অনেক কারেন্সি এক্সচেঞ্জের তোমরা শপ পাবে, যেখানে তোমরা কারেন্সি এক্সচেঞ্জ করতে পারবে, তোমাদেরকে আমরা দেখালামও, বাট সেখানে একটু চার্জেসটা হাই হবে। আমার মতে সবথেকে ভালো, অনেকেই নিয়ে যায় ডলার দিয়ে, থাইল্যান্ডে গিয়ে সেটা চেঞ্জ করে, সেটা একটা হেক্টিক ব্যাপার। আবার ডবল কনভার্সন চার্জও পড়ে, ইন্ডিয়ান কারেন্সি থেকে ডলার, ডলার থেকে থাইভার্ড। তো আমার সাজেশন থাকবে যে তোমরা অলওয়েজ থাইভার্ড নিয়ে যেও। যদি 7-8 ডেজের ট্রিপ করছো, তাহলে 35,000 থাইভার্ড থেকে 40,000 অ্যারাউন্ড নিয়ে যেও। এই যে আমি আর পৃথ্বীশ এখন চলন্ত সিঁড়ি দিয়ে যাচ্ছি। তোমাদের যদি কারোর পায়ে ব্যথা বা পায়ের প্রবলেম থাকে, তাহলে অবশ্যই চলন্ত সিঁড়ি ইউজ করতে পারো, যেখানে তোমরা ইজিলি অনেকটা দূর না বেশি কষ্ট করে তোমরা যেতে পারবে। আমাদের গেট নাম্বার পড়েছে 8, অনেকটাই দূরে, সেজন্য চলমান এসকেলেটার দিয়ে আমরা চলে যাচ্ছি। আমাদের ফ্লাইট এয়ার এশিয়া FD 121 চলে এসেছে। তো আমাদের এখন বোর্ডিং করতে হবে। 12:30 ইজ দ্য রাইট টাইম। এখন বাজে 12:15। আমরা বোর্ডিং করছি। আমাদের জোন 3 আর যোজনাদের হচ্ছে জোন 2। সেজন্য জোন 2 আগে বোর্ড হয়ে গেছে প্লেনে। আমরা এখন যাচ্ছি। আমার সিট নাম্বার হচ্ছে 7B। আর পৃথ্বীশ, আমি আর রাজত, আমরা 3 জন একসাথে আছি, আর ওরা 3 জন একসাথে আছে। Use it. Slip it over your head like this. Clip on the waistband and... ব্যাংককের স্থানীয় সময় অনুযায়ী তখন ভোর 4:15। মেঘেদের নিচে থেকে দেখা যাচ্ছে ওই যে দূরে রাতের রঙিন ব্যাংকক শহর। ব্যাংককে মূলত রয়েছে 2টি এয়ারপোর্ট, সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর ডংমই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা ব্যাংককে পৌঁছে গেলাম। এখন ইন্ডিয়ান টাইম হচ্ছে 3:30, আর এখানে টাইম হচ্ছে 5:07। তো 1.5 ঘন্টা ব্যাংকক এগিয়ে আছে। তো ফার্স্ট টাইম ভারতবর্ষের মাটি থেকে আমরা নতুন একটা দেশে এলাম। তো এখন আমাদের ফার্স্ট করতে হবে ইমিগ্রেশনের পরে দেন আমরা ফুকেটের ফ্লাইট ধরবো। আমাদের এখন ফ্লাইট আছে ব্যাংকক থেকে ফুকেট, যেটা ছাড়বে সকাল 7টার সময় ব্যাংককের টাইম অনুযায়ী, যেটা ইন্ডিয়ার টাইমে সকাল 7টা হলে 5:30, বহু 5:30 ইন্ডিয়ার টাইম। তো সকাল 7টায় ছাড়বে, 7টা না 7:30, 6:55 আমাদের বোর্ডিং টাইম, 7:30 এখান থেকে ছাড়বে, এবং যেটা 9টার সময় ফুকেট পৌঁছাবে, রাইট টাইম 9টার সময় ফুকেট পৌঁছানোর। তো এই 1.5 ঘন্টা যে জার্নিটা আছে,
এই জার্নিটার মধ্যে আমাদের যে বোর্ডিং পাসটা দিয়েছিল সেখানে গেট নাম্বার লেখা ছিল না, ইমিগ্রেশন কাউন্টারে গেট নাম্বার লিখে দিল, সেটা হচ্ছে 82। আমাদের আগের ফ্লাইট ছিল FD 121 আর এখনের ফ্লাইট হচ্ছে FD 3029, সেই জন্য দুটো ফ্লাইট ডিফারেন্ট। তো আমরা দুটো ফ্লাইটই এয়ার এশিয়ার। তো আমরা যে চেক ইন ব্যাগেজটা দিলাম সেই আমাদের এখান থেকে চেক ইন ব্যাগেজ কালেক্ট করতে হলো না, এটা ডিরেক্ট ফুকেট থেকে কালেক্ট করতে হবে, এটা একটা খুব সুবিধা। আর হ্যান্ড ব্যাগেজ তো আমাদের সাথেই ছিল, আর আমাদের গেট নাম্বার দিয়ে দিয়েছে 82, সেই গেটে আমাদেরকে এখন যেতে হবে। সেই গেটে গিয়ে তারপরে আমরা বোর্ডিং করব ফুকেট যাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের গেট নাম্বার 81 to 85, আমাদের 82, তো আমাদের এই পাশে সোজা যেতে হবে। এই এয়ারপোর্টে সব আছে, সব রকমের স্টোর আছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ব্রেড টক, এই ব্রেড টক, আর তার পাশে রয়েছে বার্গার কিং। আর ব্যাংককের সব থেকে সস্তা, থাইল্যান্ডের সব থেকে সস্তা স্টোর হচ্ছে 7-Eleven, যেখান থেকে তোমরা সব কিছু খাবার নিতে পারো। রেডিমেড খাবার, বাড়িতে গিয়ে বানানোর খাবার, সব কিছু খাবার খুবই চিপ প্রাইসে পেতে পারো। আমরা এই পটেটো কর্নার থেকে দুটো জিনিস নিয়েছি, একটা হচ্ছে চিকেন ক্রিস্পি আর একটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজের মতো। একটা খুব ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি। এখানে আমাদেরকে এই ডিভাইসটা দেওয়া হলো, এই ডিভাইসটা দেখতে পাচ্ছ এখানে টাইমার লেখা আছে 6 মিনিট পরে আমাদেরকে খাবারটা দেবে, সেই জন্য এই ডিভাইসটা দেওয়া হলো। একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস, মানে ইন্ডিয়াতে তো কখনো দেয়নি, খালি কোনো জায়গায় হয়তো বড় বড় মলে উপরে টাইমার লেখা থাকে বা কাগজ দিয়ে দেয়, বাট এরকম মেশিন কখনো দেয়নি। তো এটা খুব ভালো লাগলো দেখে। আমরা এখন কি খাচ্ছি? চিকেন, কি নাম এটার? আমরা এখন খাচ্ছি চিকেন পপ, যেটা চিকেন পপ আর চিকেন পটেটো দুটো মিলে 280 ভাত নিল। ভালোই খেতে। এইটার নাম্বার এখানে শো হচ্ছে FD 3029, 82 গেট নাম্বার। তো আমরা এখন 82 গেট নাম্বারের দিকে যাব। আমরা এখন কোথায় আছি? ব্যাংকক।เสื้อชูชีพอยู่ใต้ที่นั่ง তো এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 9টা, আর আমরা পৌঁছে গেছি ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন আমরা লাগেজ কালেক্ট করব, লাগেজ কালেক্ট করে দেন আমরা হোটেলের দিকে উদ্দেশ্যে রওনা হব। আমরা এখন আছি ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আমাদের যে প্যাটং হেরিটেজ হোটেল, আমরা যে হোটেলটা বুক করেছি, ইভেন আমরা আরও অনেক হোটেল দেখেছি। একটা সমস্যা তোমাদের সবারই হবে, যে সমস্যাটা আমরা এখন ফেস করছি, সেটা হচ্ছে চেক ইন টাইমিং। ফুকেটের যত হোটেল আছে ম্যাক্সিমাম হোটেলে চেক ইন টাইমিং দুপুর 2টো কিংবা 3টে, আর কানেক্টিং ফ্লাইট থাকে মানে যে কানেক্টিং ফ্লাইটটা রাত্রেবেলা 12:30টার সময়, সেটা সকাল 9টা থেকে ম্যাক্সিমাম 10টার মধ্যে ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঢুকে যাবে। তো এখান থেকে 40 কিলোমিটার, 1-1.5 ঘন্টা লাগবে। তো তোমরা 11টার মধ্যে ঢুকে যাবে, ইজিলি ঢুকে যেতে পারবে ফুকেটে, মানে প্যাটং বিচে। এবার প্যাটং বিচ থেকে সেই দিনে ডে ট্রিপ যদি থাকে, ডে ট্রিপ দুপুরবেলা আফটারনুনে থাকে 1টার সময়। তো কোথায় আমরা ব্যাগ রাখবো, কোথায় ফ্রেশ হব, এটা একটা বড় সমস্যা। আমরা সবাই রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি এয়ারপোর্টের মধ্যেই, কিছু করার নেই। এখন আমরা যাব সিম কালেক্ট করতে। এই হচ্ছে সিমের প্রিন্ট আউট আমরা করে নিয়ে এসেছি। ক্লুক থেকে বুক করেছি মাত্র 576 রুপিস, যেটা 50 GB ডেটা থাকবে, ইন্টারনেট ডেটা 5G 7 ডেজের জন্য। আর তার সাথে 30 মিনিটস ইন্ডিয়াতে কল করতে পারবো, আর থাইল্যান্ডের মধ্যে তো আনলিমিটেড কল আছে ফর 7 ডেজ। তো আমার মনে হয়, আমি সাজেশন দেবো তোমাদেরকে যে ক্লুক থেকেই বুক করতে, যাতে তোমরা মানে প্রায় 100-200 টাকা 200 রুপিস তোমাদের সেভ হয়ে যাবে ক্লুক থেকে বুক করলে। আর খিদে তো প্রচণ্ড পেয়েছে, খাওয়ার সবার আগে খেতে হবে, কারণ কিচ্ছু খাওয়া হয়নি কালকের থেকে, সেইভাবে পেট ভর্তি কিছু খাই। কিন্তু আমাদের আইটিনারিতে খাবার বাদ দিয়ে বাকি সব কিছু আছে, শুধু খাবারেরই কোনো টাইমিং সেট করা নেই।
আমরা এখন ডিটেক কাউন্টারে এসেছি সিম কালেক্ট করতে, যেটা ক্লুক থেকে বুক করেছিলাম। তো আমাদের প্রত্যেকের সিম নেওয়া কমপ্লিট, বাড়িতেও ফোন করা হয়ে গেল। এখন আমরা চাপবো বিশাল বড় মিনি বাসে 6 জন। এখানে তো ইংলিশও কেউ বোঝে না, হিন্দিও কেউ বোঝে না, তার মানে এটাই হবে যে বাংলায় বললে মানে সেটাই ঠিকঠাক হবে, যখন বোঝে কেউ না। এটা কমিউনিকেশন একটা খুব বড় সমস্যা, তো কি করা যাবে। এখানে যে গাড়িটা আমরা নিয়েছি, গাড়িটা অসম্ভব ক্লিন। গাড়ির নিচের ম্যাট, তার সাথে গাড়ির ভেতরটা মানে তুলনা হয় না। আর রাস্তাঘাট তো এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে 40 কিলোমিটার যে আমরা যাচ্ছি মনে হচ্ছে 1 ঘন্টা লাগবে না, হাফ অ্যান আওয়ারের মধ্যেই পৌঁছে যাব। পৌঁছে গেলাম প্যাটং হেরিটেজ হোটেলে। গতকাল রাত্রেবেলা 7টার সময় বেরিয়ে আজকে এখন বাজে এখানে টাইমিং 12:40। 12:40-এ আমরা প্যাটং হেরিটেজ হোটেলে পৌঁছালাম। আমাদের প্যাটং হেরিটেজ হোটেলের বসার জায়গা। তো এখানে আমরা ওয়েটিং রুমে বসে দেন আমাদের 1 ঘন্টা আগে বলেছি যে রুম দেওয়ার জন্য। 2টোর সময় আমাদের চেক ইন। 1টার সময় যদি হয়ে যায় খুব ভাগ্য ভালো, কারণ 1টার সময় আমার ডে ট্রিপ শুরু, সেই জন্য ডে ট্রিপের জন্য কথা বলে ডে ট্রিপের জন্য বেরোতে হবে। আর তারপরে পেট পুজো তো করতেই হবে। বিশাল বড় হোটেল আর খুবই মিনিমাম প্রাইসে। এই টোটাল হোটেলের আমাদের প্রাইস লেগেছে পার রুম 2000 করে পার নাইট, ইন্ডিয়ান কারেন্সিতে। তাও আবার ট্যাক্স নিয়ে জিএসটি নিয়ে 2200 মতন পড়েছিল। তো রুমে ঢুকি, রুমের ট্যুরটা দিই, আর তার সাথে সুইমিং পুলও আছে, সুইমিং পুলের ট্যুরটাও তোমাদেরকে দেবো। আরাম কেদারায় বসে আছে আর বলছে এই আরাম কেদারাটা যদি আমার বাড়িতে খুব ভালো হয়। তো এই আরাম কেদারা কিনতে গেলে তো আমার মনে হয় আমাকে লুটে যেতে হবে। বিশাল বড় আরাম কেদারা, দারুণ দারুণ, খুবই কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল। আমার তো মনে হচ্ছে এখানে ঘুমিয়ে পড়ি আমি।